নাই নই কুকুর সাম লয়ে গেছে গাল দাঁড়া তো হাসিটা তো বলো। আসসালামু আলাইকুম সবাইকে। সো দেখতেই পাচ্ছেন অনলাইনে কিছু মধু অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, মধুগুলো হচ্ছে আপনার সুন্দরবনের বাইন ফুলের মধু, তারপরে কালো জিরা ফুলের মধু, সরিষা ফুলের মধু অ্যান্ড লিচু ফুলের মধু, 4 প্রকার মধুর অর্ডার করছিলাম। ইনশাল্লাহ আমার হাতে অলরেডি পৌঁছে গেছে। সো এই মধুগুলি আমার লাগে আর কি, হ্যাঁ সেই জন্য অর্ডার দেওয়া আর কি। এই মধুগুলি আমি প্রতিদিন সকালে 1 চামচ কালো জিরা অ্যান্ড 1 চামচ মধু একসাথে মিক্সকার করে আমি খাই আর কি প্রতিদিন সকালে। সো এই মধু এবং কালো জিরা আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক অনেক বাড়ায় দেয় শরীরের মধ্যে। সো আপনারা যারা পারেন, হ্যাঁ অবশ্যই এই মধু এবং কালো জিরা একসাথে মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, শরীরের জন্য অনেক অনেক ভালো। আমরা অনেক সময় দেখতে পাচ্ছেন আমরা এই ফার্মেসি থেকে কিন্তু ওষুধ খাই, কিন্তু এই ওষুধ খাওয়াটা কিন্তু আসলে আমাদের জন্য বেশি একটা ভালো না। হ্যাঁ, আপনারা প্রাকৃতিক এবং অর্গানিক জিনিস খাওয়ার চেষ্টা করবেন। আর কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত একটা রোগ প্রতিরোধ করার একটা সুন্দর একটা জিনিস। ওই জিনিসটা কোরআনে উল্লেখ করে দিয়েছে আল্লাহ। হ্যাঁ, সো আমরা এগুলো খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা যদি এগুলো খাই প্রতিনিয়ত আমাদের শরীর ভালো থাকবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বাড়িয়ে তুলবে। আই হাই হাই ওই যে ওটা কোডা নিচে ওই যে কাঁচা মরিচ আনছেন আজকে, ওই সবটি দিও না, লবণ আছে মরিচ মরিচ এটা এটা আলাদা হয় যে টালা মরিচ গুঁড়া মরিচ ভালো আছে কোনো ঠিক আছে হবে তেল এটা দিয়ে দাও মুড়িটা দেখতে লো এই মশলা মরিচ গুঁড়া এটাকে দেখো দেখতে দাও। হ্যাঁ কত টাকা খাবার? 10 টাকা নাকি 20 টাকা? হ্যাঁ আম্মু খাবা? মা 10 টাকা দিয়ে একটা শসা নিয়ে এসো যাও। কোথেকে? শসা না? শসার গাড়ি আছে। এখন আমার মেয়ের সঙ্গে একটু মজা করবো গাইস, দেখতে থাকেন, অনেক আনন্দিত হবেন। আমার মেয়ের কথা হইলো আমি খাইতে পারবো না, এক কথায় ওকে দিতে হবে। হ্যাঁ, আমি মুখে নিলেই ওর রিয়াকশন অন্যরকম হয়ে যায়। দে এখন দিয়ে না দিলে আচ্ছা মা দাঁড়াও, তোমার এটা বিচিটা ফালাই দি। হ্যাঁ ঠিক আছে, বুঝো না?
শেষমেশ আর একটু আমার মেয়ের সঙ্গে আর একটু মজা নেই, হ্যাঁ লাস্টে মানে ওর রিয়াকশনটা দেখবেন কেমন, হ্যাঁ মানে বুঝে যাচ্ছে অলরেডি, হ্যাঁ হাসি মারে, শয়তান 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 সব বুঝে। আচ্ছা আব্বা দাঁড়াও, বিসিটা ফেলাই দিই। বুঝো না শেষ নাই শেষ। আপু কালকে নিব না তোমার জন্য আবার, হ্যাঁ ঠিক আছে। মানে এটা কিনছিলাম কিন্তু আর 2 দিন আগে কিনছিলাম, 20 করে কিনছিলাম, কিন্তু তখন ওরে কিন্তু দেয় নাই, হ্যাঁ তখন ভাবছি ওর ভিতর দিলে এটা গিলা লাগবো বা গলায় আটকে থাকবো, সেই বয়ে কিন্তু দেয় নাই, প্রথম দিন দেয় নাই, খাই কিন্তু ঠিক এরকমই করছে কিন্তু আমরা দেয় নাই। হ্যাঁ এখন আমি খাইতে বসছি, মানে 2-3টা ছিল আর কি বাসায়, এখন আমি খাইতে বসছি, এখন এমন মনে করছে, তখন আমি চিন্তা করলাম মাথায় আমার হঠাৎ করে ঢুকছে কিরে, মানে এটা ব্লেড দিয়া যদি খাইতে দেওয়া যেত মাংসটা মনে খাইতে পারতো আর কি, গলায় লাগার কোনো সম্ভাবনা ছিল না। তখন ব্লেডও লাস্ট অবশিষ্ট ব্লেডও বাসায় নাই, নতুন ব্লেড লাগবে, নতুন ব্লেডও বাসায় নাই, সেই জন্য কি করলাম একটু মাংসটা ছিঁড়া বিচিটা ফালাই দিয়ে দিলাম, ভালোই খা। হ্যাঁ তখন এটা খাওয়ার প্রতি নেশা হয়ে গেছে, এখন এটা এই দেখতে পাচ্ছেন ফিস ছাড়ে না, হ্যাঁ এটা ফিস ছাড়ে না। আরো খাই বাম্মা আব্বা নাই নাই নাই, হ্যাঁ তুমি আনো না কালকে, কালকে যদি পাই তোমার জন্য নিবো না, হ্যাঁ ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ দাও। মানে সব বুঝে, আমি যখন খাই হাসি দিয়ে বুঝে, মানে আমি দুষ্টামি করতেছি প্রথমে বুঝে নাই, হ্যাঁ 2-3 বার দুষ্টামি করার পরে কিন্তু অলরেডি বুঝে কেমন করতেছে। হ্যাঁ নাই তো নাই নাই আব্বু, তোমার পরে দিব না আব্বু, হ্যাঁ ঠিক আছে ওকে ফালাই দেই, ফালাই দেই আর নাই নাই নয় কুকুর সাম লয়ে গেছে গাল দাঁড়া তো হাসিটা তোর বলো আম্মা আম্মা নাই নয় কুকুর সাম ওকে রাখ।